তারেক রহমান স্যার, আপনি আমাকে শেষবারের মতো মাফ করে দিয়ে আপনি আমার পাশে দাঁড়ায় আমাকে দুই মাঝিকে দেখেন। আমাদের দেখার মতো এই পৃথিবীতে কেউ নাই ভাইয়া। আমি এই ধরেন এটা নিয়েও অনেক কষ্ট হয়ে যায়। আমি নিজেও একটা অসুস্থ মানুষ, পারি না আমি এগুলো করতে। আর ধরেন তারেক রহমান দায়িত্ব নিয়েছিল, নেওয়ার পরে আমি অনেক ভিডিও করছিলাম। ভিডিও করার পরে উনিও আমার পরে অতিষ্ঠ হয়েছে, হওয়ার পরে মনে হয় কোনো কিছুতে রাগ হয়েছে। আচ্ছা, তারেও খরচপাতি কিছু দেওয়ার কথা ছিল, দেয় নাই। ঘর ভাড়া দিতে পারি নাই, বাড়ি এলো দুনিয়ার খারাপ কথা কয়ে আমার বাচ্চারা কমে খাবার খাওয়াইতে পারি না। আমাকে শেষবারের মতো আপনি আমাকে বাঁচুন। আমি কি করতে পারি বলেন? আপনি এখন আপনারা যেটা করবেন আমি সেটাই করব। আপনি ভিডিও আমি করছেন অনেক কেন? ভুল আপনি তো করছি, আমার মাধ্যমে আমাকে ভিডিও মাফ করছিলেন না? করে দেন, দিয়ে আমাকে শেষবারের মতো আমাকে বাঁচান। তা আপনি তো আমার মাধ্যমে প্রথম ভিডিওটা করছিলেন, ঠিক না? যেটা আপনার তারেক পেজ রহমান থেকে দেখছিলেন। তারেক হ্যাঁ, রহমান দেখছিল। আচ্ছা, যেটা তারেক রহমান দেখে আপনার জন্য সাহায্য করছিল। হ্যাঁ, 10,000 টাকা দিছিল, পরে ঘরে ফার্নিচারও কিছু দিছিল। হ্যাঁ দেওয়ার পরে প্রতি মাসে আমাকে খরচ দেওয়ার কথা ছিল। হ্যাঁ, পরে এখনো আমাকে ধরুন ঈদে মনে হয় 5 কেজি চাউল কিনে দিছিল এই রোজার ভিতরে, হুম, আর 2 প্যাকেট লুডুস আর 1 খাসি ডিম আর তেল আব্দুল্লার লেগে দিয়ে গেছিল, এটা খান পরে দিব। পরে উনিরাও আর আমাকে কিছু করে নাই। আচ্ছা, আপনি আমার ফোন দিছিলেন রোজার মধ্যে যে ভাইয়া টাকা পয়সা না কিছু না, বাজার নাই। আমি কত দিছিলাম? আপনি 2,000 দিছিলেন, 2000 দেওয়ার পরে বিকাশে দিছিলাম। হ্যাঁ, আচ্ছা, পরে আবার এক বেটারা বাজার করে দিয়ে গেছিল। উনিরা আপনার পেজ থেকে ভিডিওটা দেখছিল, দেখার পরে ওই ভাইয়াটা আমার 25 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি রসুন, 2 কেজি তেল, 1 খাসি ডিম, আব্দুল্লাহর পাঞ্জাবি পায়জামা, আমার 2টা 3 পিস ওই বেটারা দিয়ে গেছিল। দিয়ে গেছিল না? আমি আচ্ছা, আপনাকে ভয়েসে কইছিলাম যে ভাইয়া উনিরা আমাকে এগুলো এটা রাখেন না, কষ্ট হয় না? তা এখন আপনাকে ওই যে 10,000 করে মাসে দেওয়ার কথা, যে সরকারের তরফ থেকে ওটা দেয় দেয় নাই? নাই। আচ্ছা, ওনারা খোঁজ খবর নেয় না? না, আর আপনি কি বলছিলেন ভিডিওর মধ্যে যে ওনারা এত রাগ করছেন? কইছিলাম যে সে 5 বছর ক্ষমতায় থাকবো, পরে 5 বছর নাই আমারে দেখবো, হুম, পরে আমাকে কে দেখবো। আপনি কি চাইছিলেন? মূলত কি চাচ্ছেন আমি আপনি? চাকরি চাইছিলাম তাদের কাছে, যে আমি আর এই জিনিসপাতি আমাকে দেওয়ার দরকার নাই, আপনারা আমাকে একটা চাকরি দিয়ে দেন যাতে আমার বাচ্চা রাখলে আমি খাইতে পারি, মানে একটা স্থায়ী চাকরি চাচ্ছেন, হ্যাঁ। যেটা দিয়ে আপনি যাতে আমি মোটামুটি খাইতে পারি। মাসিক একটা বেতন আসবে, ওটা দিয়ে চলতে পারবেন। তখন এই ব্যবসা কি চলে? ব্যবসা আজকে একজনের থেকে 1,000 টাকা ধার নিয়েছিলে, পরে আবার করে সিগারেট উঠাইছি। আজ কতদিন ভিতরে ঢুকতে দেয় না, ব্যবসা করতে পারি না তো। আচ্ছা, ওই যে এর আগে ভিডিও করছিলাম তখন তো বাসা ভাড়া সব দিয়ে ক্লিয়ার করে সব দিয়েছিলেন না? ক্লিয়ার করছিলাম। আবার এই 2-3 মাসে রোজার বাসা। মাসের থেকে ঘর ভাড়া বাজি গেছে। আচ্ছা, এখন আপনি তারেক রহমান স্যারের কাছে কি চান? আমি কব তাকের কাছে, স্যারের কাছে যাতে আমাকে সে একটা চাকরি দিয়ে দেয়, আর আমার পরে যদি কোনো রাগ থাকে সে যাতে আমাকে মন থেকে ক্ষমা করে দেয়, দিয়ে আমাকে যে কোনো একটা চাকরি দিয়ে দেখ যাতে আমার বাচ্চা রাখলে আমি খাইতে পারি। আমি আচ্ছা, নিজেও একটা অসুস্থ মানুষ, আমি ভারী মানুষ, আমি মানুষের ওয়াল টপকায়া ঢুকে আমি তার ঢুকতে পারি না। ওই রাস্তার পরে বসে কোনো সময় হয়, কোনো সময় না। আজকে 170 টাকা বিক্রি করছি সারাদিনে। আপনাকে বলছি না, আপনাকে যাত্রার সাথে ভাইয়া ইন্টারভিউ আমাকে দিতে না যাবেন না। করছিল যে ভাইয়া আপু তুমি কারো কাছে অন্য কোনো পেজে ভিডিও দিও না, দিয়ে মানুষের কাছে কালারিং হয় না। কিন্তু আমি তো বুঝতে পারিছিলাম না, আমি সরল মনে মানুষ, আমাকে যে যেটা কইছে আমি সেটাই করছি। আচ্ছা, এখন কি করার আছে? আপনি তো এখন অনুতপ্ত নাকি? দোষ স্বীকার করতেছেন? আমি দোষ আমি স্বীকার করতেছি আচ্ছা, ভাইয়া। এখন যদি তারেক রহমান স্যার যদি আপনাকে ভিডিওটা দেখে যদি ক্ষমা করে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে যে কোনো একটা জব দিয়ে দেখ যাতে আমি বাচ্চাটাকে নিয়ে আমি খাইতে পারি। এখানে 3,000 টাকা আছে, দেন। টাকা ছিল, একজনকে দেখছেন না একটু আগে, দিয়ে দিছি, শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলো নিয়ে আপাতত ওই কত আনছেন? 500 টাকা আনছেন ধার? 1,000 1,000 টাকা ধার দিয়ে আর বাজার করে নিয়ে অন্যগুলো দিয়ে। হ্যাঁ।